সারা দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে আমাদের এই টঙ্গীপাড়া উপজেলাতেও গত 2 সপ্তাহ ধরে আমাদের এইখানে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ 2 জায়গাতেই হামের রোগী বেড়েছে। আমরা এখন পর্যন্ত একটা সপ্তাহের হিসাব আমরা দিচ্ছি। আমরা গত 1 সপ্তাহে আমাদের একটা ওয়ার্ডের টোটাল 10টা বেড নিয়ে একটা হামের আলাদা একটা ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ড চালু করছি। আজকে আমাদের এখানে টোটাল 4 জন রোগী ভর্তি আছে। 2 জনকে ছুটি দিছি আমরা আজকে, আর একজন একটু মানে বেশি কমপ্লিকেশন থাকায় গোপালগঞ্জ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। টোটালি আমাদের আউটডোরে প্রতিদিনই হামের রোগী আগের থেকে বাড়তেছে। অ্যারাউন্ড প্রায় আমার কাছে এক্সাক্ট হিসাব যেটা হলো, প্রতি 2 সপ্তাহে আমরা প্রায় এখন পর্যন্ত 600 রোগীর মতো হামের, আনুমানিক 600 রোগীর মতো সেবা দিয়েছি বহির্বিভাগের ভিত্তিতে আর কি। যাদের একটু কম উপসর্গ নিয়ে আসতেছে আমাদের কাছে, মানে শুধুমাত্র জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি, তাদেরকে আমরা বাসায় রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতেছি। আর যাদের সমস্যা বেশি, যারা শ্বাসকষ্ট নিয়ে আসতেছে, শ্বাসকষ্ট এবং তীব্র জ্বর নিয়ে আসতেছে, তাদেরকে আমরা কিছু ভর্তি দিতেছি। আর এখন পর্যন্ত টোটাল আমরা 4 জনকে রেফার করছি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। 5 বছর বয়সী যারা আছেন বা 59 মাস পর্যন্ত প্রত্যেকেই যেন একটা করে বুস্টার হামের টিকা নিয়ে নেন। বাচ্চাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, যে কোথাও যদি গ্যাদারিং হয়, যে যেমন অনুষ্ঠান, বিয়ে বাড়ি, সেসব জায়গায় আমরা বাচ্চাদেরকে নিয়ে যেতে একটু ডিসকারেজ করতেছি, যে এখন এই মুহূর্তে নিয়ে যায় না। এবং যদি ঠান্ডা, কাশি, জ্বর আছে এমন কারো কাছে বাচ্চাকে দিবেন না বা যাদের কোলে যেতে দিবেন না একটু। আর হ্যান্ড ওয়াশিং, মানে যতটা সম্ভব হচ্ছে হাত ধুবেন। আর যদি হামের সিমটম পাওয়া যায় বাচ্চাদের, তাহলে ভয় পাওয়ার কোনো নাই। জাস্ট বাচ্চাদের বেশি করে বুকের দুধ খাওয়া বাচ্চা হলে বারে বারে বুকের দুধ খাওয়াবেন, অথবা যদি একটু বড় বাচ্চা হয় পানি জাতীয় খাবার, ফ্রুট জাতীয় খাবার বেশি খাওয়াবেন। আর জ্বর থাকলে জ্বরের সাথে প্যারাসিটামল দিবেন। যে কোনো সময় যদি কোনো সমস্যা মনে করেন, অসুবিধা মনে করেন, শ্বাসকষ্ট মনে করেন, তাহলে অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন। এখানে আমরা আছি সব সময় আপনাদের জন্য।